আজকে শুধু তোর জন্য আজকে আমরা মামের কাছে বকা খেলাম। তো আবার কার সামনে? না ডাডের সামনে, বজরংবলী আন্টির সামনে, আর ওই হিয়াটার সামনে। আমার জন্য মানে? আমি কি করলাম? তুই তো বললি পুতুলের বিয়ে নাকি খুব ইন্টারেস্টিং, চল গিয়ে দেখি। বাবা এমন করে বলছিস জানো, আমার সব কথা শুনে তুই উল্টে দিয়েছিস। এই আমি বলছি বলে তুই যাসনি, কিন্তু তুই তো নিজের ইচ্ছায় গেছিলিস। মোটেই না, আমি তোকে জাস্ট আকাম্পানি করতে গেছিলাম। হ্যাঁ। ও, আর হিয়ার যখন বরপুতুল পাওয়া যাচ্ছিল না, তখন কে বলেছিল আই হ্যাভ আ মেল ডল, আমার পুতুলের সঙ্গে বিয়ে দাও? শোন, হিয়া একটা বাচ্চা, হ্যাঁ, তাই জন্যই তো আমি। তোমাদের কে বলেছে আমি বাচ্চা? হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ফেললাম, শাশুড়ি হয়ে গেলাম, এখনো তোমাদের মনে হচ্ছে যে এই বাচ্চা? শয়তান কা নাম লিয়া তো শয়তান হাজির। এই তোর কি চাই রে এখানে? কেন এসছিস এই ঘরে? ও মা, মিষ্টি দিদির ছেলে পুতুলের সঙ্গে আমার মেয়ের পুতুলের তো বিয়ে হলো। মিষ্টি দিদি তো বললো এখন এই ঘরটাই আমার মেয়ের শ্বশুর বাড়ি। আচ্ছা মিষ্টি দিদি, তুমি বলো তো আমি মেয়ে জামাই কোথায় রাখবো? এখন ওরা বাইরে বসে গল্প করছে, তাই আমি জায়গাটা দেখতে এলাম। মিষ্টি দিদি, আমার সুন্দরগঞ্জের বাড়িতে না পুতুলের তাক ছিল, কিন্তু এখানে নেই কেন গো? এই শোন, এই তুই তোর এই বকবকানিটা একটু বন্ধ কর। একবার শুরু হলে আর থামতেই চাস না। তুমি একদম ঠিক বলেছো, আমাকে তো সবাই বলে আমার মুখে নাকি খই ফোটে। আচ্ছা এবার বলো তো, এবার ছেলে মেয়ে দুটাকে কোথায় রাখি তাড়াতাড়ি বলো। বিয়ের এত ধকল গেল ওদের ওপর, বাইরে বসে ওরা ওয়েট করছে, তাড়াতাড়ি বলো। শোন হিয়া, তোর এই পুতুলের বিয়ের জন্য না আমরা মামের কাছে অনেক বকা খেয়েছি, আর না, এবার তুই যা, জাস্ট গো। তুমি না বড় পচা শাশুড়ি। ছেলে আর ছেলের বউকে কেউ তাড়িয়ে দেয়? এই তুই কেন এসছিস রে এখানে? যা এখান থেকে যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। ওরে বাবা, ওটা কি গো মিষ্টি দিদি, কি সুন্দর পুতুল। বাবা বাবা, কি সুন্দর দেখতে। হিয়া, ওটাতে হাত দিস না কিন্তু, ওটা কিন্তু মামের। দূর বাবা, খেলনা আবার মমের হয় নাকি? খেলনা তো বাচ্চাদের হয়, এটা এখন আমি নেব। ওইটা রেখে দে, মম কিন্তু বকবে। রেখে দে বলছি। হিয়া রেখে দে। কি সুন্দর। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া, সাবধানে সাবধানে, দেখে।
বটরা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?